বেবি, এই যে তোমার চা। চা নিয়ে আসছো? তোমার নাস্তা আমি রেডি করে রাখছি আর আমি এখন অফিসে যাচ্ছি। অফিসে যেতেছো? আচ্ছা যাও, আর আমার কাছে না খরচের টাকা নেই। এই যে এখানে 1000 টাকা আছে, রাখো। এটা তো হবে? হ্যাঁ হবে হবে। আমি বের হই তাহলে। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাও। ওকে। তারপর হঠাৎ করে লাইফে আমার টুম্পা এলো। বাবু, তুমি কি করতেছো? তুমি ঘরে আসতেছো কেন? না বাবু, আসলে তুমি তো সারাদিন অফিসে থাকো না, তো অফিসে তো কাজ করো, এর জন্য ভাবলাম ঘরের কাজগুলো করে দিই। আমি করি। আরে আমি থাকতে তুমি কেন ঘর মুছবা? না তুমি তো অফিসে সারাদিন কাজ করলাই, ঘরের কাজ আমি করি। আরে সেটা অফিসের কাজ অফিসে, আর ঘরের কাজ ঘরে। দাঁড়াও, আমি করে দিচ্ছি। যাও 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 যাও। এগুলো তোমার করা লাগবে না। যাও যাও যাও, তুমি রেস্ট নাও। ঠিক আছে বন্ধু, অনেকদিন পর বাসায় এলি। হবে অনেকদিন হয়ে গেছে। খারাপ, তোর ভাবিরে চা বানাই দিবি। বেবি একটু এদিকে আসো তো। হ্যাঁ বলো। আমাদের দুজনের জন্য 2 কাপ চা বানাই নিয়ে আসো তো। তোমার বন্ধু আসছে, তুমি শুধু চা খাওয়া বিদে দিতে চাইতেছো? তাইলে তোমাদের জন্য আমি ওইটা ব্যবস্থা করি। কি এটা? হ্যাঁ ঠিক আছে করো। থাকো, আমি গ্লাস, চিকেন আর ওইটা নিয়ে আসি। বাই। সারপ্রাইজ! আয় আয় বেবি, কি নিয়ে আসো তুমি? তোমার যেগুলো ড্রিম ছিল আমি এগুলো সব নিয়ে আসছি। এয়ারপোর্টস, আইফোন 17 প্রো ম্যাক্স, ম্যাকবুক, এগুলো সব আমার? হ্যাঁ, এগুলো আমি আমার স্যালারির টাকা থেকে জমায়ে কিনছি। বাহ, আসলে অন্যান্য বউরা আরো হাজবেন্ডের থেকে গিফট নেয়, তুমি উল্টা আমার এত কিছু গিফট দিলা। হ্যাঁ, তুমি হ্যাপি তো? হ্যাপি মানে তোমার মতো ওয়াইফ প্রত্যেকটা ছেলের ড্রিম। বাবু, আমি তোমার পা টিপে দিতেছি, তুমি ঘুমায় যাও। ঠিক আছে। হেই, ঠিকমতো পা টিপতে পারছ না? সরি, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? তোর না বলছি যে নাস্তা বানায় দিয়ে তারপর অফিসে যাবি, আর এখন তুই ঘুমাইতাছস? আচ্ছা যাইতেছি। চায়ে কি চিনি কম না বেশি? তুই এতদিন ধরে জানোস না আমি চায়ে চিনি কম খাই না বেশি খাই? আচ্ছা মালকিন, যাইতেছি।